আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘলা কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের মাঝে খুবই দারুণ একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি, আর সেটা হচ্ছে বাইলা মাছ ভুনা রেসিপি। এই মাছটাকে অনেকে আবার বেলে মাছ নামেও চিনে থাকে। চলুন তাহলে দেখে নেই এই বেলে মাছ রান্না করতে আমাদের কি কি উপকরণ লাগতে পারে। তো বেলে মাছ রান্না করার জন্য আমি এখানে মাঝারি সাইজের 7টা বেলে মাছ নিয়েছি, আর এই বেলে মাছগুলো আমি খুব ভালো করে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি। তো বেলে মাছ রান্না করার জন্য আমি প্যানের মধ্যে আগেই পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েছিলাম। তারপর এখন আমি 1 কাপের মতো তেলের উপরে দিয়ে নিলাম পেঁয়াজ কুচি। মাছ ভুনা করার ক্ষেত্রে পেঁয়াজটা একটু ভালো করে কুচি করে নিতে হবে। এখন আমি পেঁয়াজ কুচিগুলো তেলের উপরে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে ভেজে নিব। পেঁয়াজগুলো হালকা ভেজে নেওয়ার পর এখন আমি পেঁয়াজের উপরে একদম পাকা টুকটুকে দেখে 2টা টমেটো কেটে দিয়েছি, আর টমেটোগুলো একটু কিউব করে কেটে নিয়েছি। এখন এই টমেটোগুলো পেঁয়াজের সাথে আমি নাড়াচাড়া দিয়ে ভেজে নিব। এখন পেঁয়াজ আর টমেটো যেন পুড়ে না যায় সেই জন্য পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম। পানিটা দেওয়ার পর এখন একটু নাড়া দিয়ে নিলাম। তারপর এক এক করে আমি সব ধরনের মশলাগুলো দিয়ে নিব। তো এখন আমি দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ, এখন দিয়ে নিচ্ছি পরিমাণ মতো আদা রসুনের পেস্ট, আর দিয়ে নিচ্ছি পরিমাণ মতো আমি হলুদ গুঁড়োর পরিমাণটা এখানে একটু কমে দিয়ে নিলাম, কারণ আমি যেই হলুদ গুঁড়োটা ইউজ করি এটা অল্প দিলেই প্রচুর পরিমাণের কালার হয়ে যায়। আর দিয়ে নিলাম পরিমাণ মতো লাল মরিচের গুঁড়ো। সব কিছু দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। তারপর এখন আমি দিয়ে নিব ধনে গুঁড়োটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই এখন আমি ধনে গুঁড়োটা দিয়ে নিলাম। এখন আমি আবারও খুব ভালো করে একটু নাড়া দিয়ে নিচ্ছি। মশলাটা একদম ভালো করে কষিয়ে নিতে হবে। তো এই যে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, আর মশলা থেকে দেখুন তেলও ছেড়ে দিয়েছে। এখন এই কষানো মশলার উপরে আমি দিয়ে নিচ্ছি আগে থেকে ধুয়ে নেওয়া বেলে মাছগুলো। চাইলে আপনারা এই বেলে মাছগুলো ভেজেও নিতে পারেন, তবে আমি ভেজে দেইনি, আমি মাছগুলো কাঁচাই মশলার সাথে কষিয়ে রান্না করব। তো বেলে মাছটা কিন্তু একটু নরম প্রকৃতির মাছ, তাই একটু আলতো হাতে আমি মাছগুলো নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। বেলে মাছটা একটু নরম, তবে কাটা কম থাকার কারণে এই বেলে মাছটা কিন্তু অনেকেই খেতে অনেক পছন্দ করে। তো এই যে দেখুন মাছগুলো আমি একটু আলতো হাতে ভালো করে একটু নাড়া দিয়ে নিলাম। এখন আমি বেলে মাছের উপরে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে নিলাম। যেহেতু বেলে মাছটা আমি ভুনা করব সেক্ষেত্রে পানির পরিমাণটা কিন্তু কমই দিতে হবে। পরিমাণ মতো পানি দিয়েছি, এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো বলক আসার আগ পর্যন্ত। তো এই যে দেখুন বেলে মাছটা আলহামদুলিল্লাহ বলক চলে আসছে। আর এখন দিয়ে নিচ্ছি আমি বেলে মাছ ভুনার উপরে বেশি করে ধনেপাতা কুচিটা অবশ্যই দিবেন, কারণ মাছ ভুনাতে ধনেপাতা কুচিটা না দিলে কিন্তু ভালো লাগে না খেতে। তো ধনেপাতাটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও 3 থেকে 4 মিনিটের মতো বেলে মাছ ভুনাটা রান্না করে নিব। তো এই যে দেখুন বেলে মাছ ভুনা সম্পূর্ণ রান্না করা হয়ে গেছে। এখন আপনাদেরকে গরম গরম একটি সার্ভিং প্লেটে সার্ভ করে দেখাবো। চলুন তাহলে। তো এই যে দেখুন সার্ভিং প্লেটে আমি মাছ ভুনাগুলো ঢেলে নিয়েছি। আর আমার আজকের এই বেলে মাছ ভুনা রেসিপিটা কেমন হয়েছে আপনাদের কাছে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম।